এবারের গল্পটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। প্রতিবার যখনই কোথাও গেছি গল্পটা শুরু হয় বাড়ি থেকেই। তবে এবারের জার্নিটা একটু লং ছিল, ওই জন্য বাড়ির সব কিছু গুছিয়ে আর নিজে গুছিয়ে বেরোনোটা ছিল এক প্রকার যুদ্ধের সমান। ওই জন্য সকাল থেকে ঘড়ির সাথে সমান তালে দৌড়ে কোনো মতে ঠিক টাইমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর ট্রেনও ছিল একদম অন টাইম, তো তার সময় মতো ট্রেনও ছেড়ে দিল স্টেশন থেকে। কোথায় যাচ্ছি সেগুলো একটু পরে তোমাদের বলছি, তার আগে চলো ডিনারটা দেখিয়ে নিই। রাতে ডিনারে ছিল পরোটা আর আলুর দম, যেটা বৌদির বাড়ি থেকে স্পন্সর ছিল। আর ট্রেনে বসে বাড়ির খাবার খাওয়ার স্বাদটাই একদম অন্যরকম। তারপরের দিন সকালে যথারীতি ব্যাগগুলো রেডি করছি। এই ব্যাগগুলো কিসের? এগুলো হলো আমাদের সকল কাস্টমারদের জন্য সকালের ব্রেকফাস্ট। সেদিন সকালের প্রথম কাজই ছিল এই ব্রেকফাস্ট ব্যাগগুলোকে আগে রেডি করা। আর যাদের টিকিট এসিতে ছিল তাদেরকে রেডি করে আগের দিন ট্রেনে ওঠার সময় হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আর স্লিপারদের জন্য সকালবেলায় উঠেই আমরা রেডি করে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু ট্রেনের মধ্যে, ওই জন্য আজকের ব্রেকফাস্টে সব কিছুই ছিল প্যাকেজিং ফুড, যেটা আমরা এখান থেকেই ক্যারি করছিলাম। তো ওই মিষ্টি, রুটি, কেক, বিস্কিট এগুলোই ছিল ব্রেকফাস্টে। আর তার সাথে একটা করে রুমাল দেওয়া হচ্ছিল, যেহেতু প্রচণ্ড গরম এখন, এই জন্যই। আর তোমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি। লাস্ট 20 বছর ধরে বাবা এই বিজনেসটাকে রানিং করছে, এই ট্যুরের বিজনেসটা। আর আমি আর বোন এখন যতটা পারি হেল্প করার চেষ্টা করি, আর এর সাথে অ্যাটাচ হচ্ছি বলতে পারো একটু একটু করে। তো এসবের মধ্যেই মোটামুটি আমরা গন্তব্যের কাছাকাছিই পৌঁছে গিয়েছিলাম। আর স্টেশন থেকে এই দুটো সিঙ্গারা নিয়েছিলাম, যার টেস্ট ছিল অতি জঘন্য, মানে জাস্ট কিনে ফেলে দিতে হয়েছে। তো এই জায়গাটা থেকে তোমরা গেস করে বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি। আর নেক্সট পর্বে আমি তোমাদের সাথে ইন ডিটেলস সব কিছু শেয়ার করে দেবো। আর দেখা হচ্ছে কাল নতুন গল্প না, এই গল্পের পরের পার্টটা নিয়ে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, অনেক এক্সাইটিং সব ভিডিও আসছে চ্যানেলে।